মায়ের লাশের গন্ধ। আমার লাশের গন্ধ যেন খোকা তোদের নাকে না লাগে, যে গন্ধ একদিন ছিল তোদের নিরাপদ ঘুমের ঠিকানা, মায়ের বুকের উষ্ণতার মতো পরিচিত। সেই গন্ধই আজ পচে যাওয়া নীরবতার বাসা হয়ে উঠুক, এ আমি চাই না। শুধু একটু আফসোস, শেষ নিঃশ্বাসের সময় যখন ছটপট করেছিলাম, এক ফোঁটা জল আমার ভাগ্যে জুটল না। তোরা কি আর সেই ছোট্ট কোকা আছিস, যারা সন্ধ্যা নামলেই মায়ের আঁচল খুঁজে বেড়াতি, বজ্রপাতের শব্দে ভয় পেলে দৌড়ে এসে জড়িয়ে ধরতিস বুক, ঘুম ভেঙে গেলে অন্ধকার রাতে ডেকে উঠতিস, মা তুমি কোথায়? আজ তোদের নামের পাশে অনেক বড় বড় পরিচয়, কেউ জ্ঞানের আলো বিলাস বিশ্ববিদ্যালয়ে, কেউ রাষ্ট্রের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে হাঁটিস, কেউ দূরদেশের আকাশের নিচে সফলতার গল্প লিখিস। শুধু একটি পরিচয় সময়ের ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে। তোরা কার সন্তান সে কথা কি আর মনে আছে? যে দুটি হাত তোদের জ্বরের রাতে কপালে ছিল, যে চোখ দুটি নিজের ঘুম বিসর্জন দিয়ে তোদের স্বপ্ন পাহারা দিয়েছে, সেই হাত নিথর হলো, সেই চোখ চিরতরে বন্ধ হলো, আর কেউ খবরও পেল না। দরজার উপারে নীরবে পড়ে রইলাম, ঘড়ির কাঁটা চলল, সূর্য উঠল, সূর্য ডুবল, মানুষ কাজে গেল, ফিরে এলো, শুধু একজন মা আর কোনোদিন উঠল না। দিন গড়িয়ে সপ্তাহ হলো, ঘরের ভেতর জমল নীরবতা, নীরবতা থেকে জন্ম নিল গন্ধ, আর সেই গন্ধ জানিয়ে দিল আমি আর নেই। প্রিয় দর্শক, এতক্ষণ সেই মৃত মায়ের কথাগুলো শুনলেন কবিতার ভাষায়। এখন এই পথের কবির ভাবনাটা শুনুন। কি অদ্ভুত, মানুষ ছাদে যাওয়ার স্বপ্ন দেখে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে খবর পাঠায়, তবু একটি মানুষের খোঁজ নিতে কখনো কখনো অনেক দেরি হয়ে যায়। মা হয়তো শেষ বিকেলে বারান্দায় বসে অপেক্ষা করেছিল একটি ফোনের জন্য, একটু কুশল প্রশ্নের জন্য, অথবা শুধু শোনার জন্য মা কেমন আছো। সে ফোন আর আসেনি। অপেক্ষা ধীরে ধীরে নিঃসঙ্গতায় বদলে গেছে। নিঃসঙ্গতা একসময় মৃত্যুর হাত ধরে চলে গেছে দূরে। আজ যখন পচা গন্ধে দরজা ভাঙতে হয়, তখন মানবতার চোখে জল আসে। কিন্তু কিন্তু মৃত মায়েরা জানে তাদের মৃত্যু হয় অনেক আগে, যেদিন সন্তানের ব্যস্ত জীবনে তাদের জন্য সময় ফুরিয়ে যায়।